মধুময় বৃন্দাবন। সকাল থেকে বিকাল পর্যন্ত গোষ্ঠলীলায় প্রাণ গোবিন্দ যত না গরু চড়িয়েছেন, তার থেকে বাঁশি বেশি বাজিয়েছেন। কারণ ওনার বাঁশি বাজানোর মধ্যে দিয়ে সবই হতে পারে, সৃষ্টি স্থিতি প্রলয় হতে পারে, ওদিকে ব্রহ্মার ধ্যানও ভেঙে যেতে পারে, এদিকে মা যশোদার প্রাণ আকুল হতে পারে, রাধারানী সখীদের সঙ্গে ব্যাকুল হতে পারেন। সব কাজ ওই এক জায়গায় বসে যদি তাকে করতে হয়, তাহলে বাঁশি বাজানোটাই তার প্রধান কাজ। তাই গোবিন্দের বাঁশি শুনে গরুগুলো আপন মনে চড়ছে। কেউ কেউ এত বিভোর হয়ে যাচ্ছে, ঘাস খেতে ভুলে যাচ্ছে। ফ্যাল ফ্যাল করে গোবিন্দের মুখের দিকে তাকিয়ে রয়েছে গরু বাছুর, আর বাঁশি শুনছে। কিন্তু ওই বাঁশি দূরে গিয়ে যখন রাধারানীর কানে পৌঁছল, রাধারানী যে উন্মাদিনী হয়ে গেলেন। ললিতা, ওই শোন, ওই শোন, কোন কুঞ্জে সই। আস্তে, একটা দুর্লভ কীর্তন গাইছি বাবা, একটু ধৈর্য ধরে শুনবেন। আড়তালের গান, বাণীটা খুব সহজ, গানটা অতি মধুর। কোন কুঞ্জে সই বাজে ওই শ্যামের মুরলী, এটা হচ্ছে বাণী। কোন কুঞ্জে সই বাজে ওই শ্যামের মুরলী। আড়তালের গান। আড়তালটি কেমন? বড় তাল, 20 মাত্রার তাল, 8 4 8 ছন্দ। 20 মাত্রাটা কিভাবে হবে? 8 4 8। এই দেখুন, হাতের দিকে দেখলে বুঝতে পারবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 8 4 8। কোন কুঞ্জে সই বাজে কোন কুঞ্জে আসল কীর্তন এগুলো বাজে। বাজে ওই সখী রে, ওগো তোরা তোরা ভালো করে শোন শোন, বাঁশি তোদের বাজে, তোদের বাজে কানের কাছে, আর আর আমার বাজে প্রাণের মাঝে, তোদের বাজে বাজে কানের কাছে। ওগো তোরা
অংশ গাইব। এই গানটির দুটি অংশ আছে, একটা অংশ শেষ হলো, এবার বাকি অংশ। তোরা শ্রবণ পাতিয়া শোন গো বাজে শ্যামের মুরলী। শ্রবণ পাতিয়া মানে কান পাতে, কান পেতে শোন, ওই শ্যামের বাঁশি বাজছে। সখী তোরা ওগো তোরা শ্রবণ পাতিয়া শ্রবণ পাতিয়া শোন বাজে শ্যামের মুরলী। ওগো তোরা শ্রবণ কান পেতে শোন সখী বাঁশি বাজে, বাজে জয় রাধে শ্রী, জয় রাধে শ্রী রাধে বলে শোন, ওই শোন শ্যামের বাঁশি বাজে জয় রাধে শ্রী রাধে রাধে বলে শোন, ওই শোন শ্যামের বাঁশি বাঁশি বাজে রাধে বলে ওই শ্রবণ পাতিয়া। ওই যে শ্যামের বাঁশি বাজছে, এখন আমি কি করি বল? শ্যামের বাঁশি তুমি ওইভাবে বেজো না বাঁশি। তোরা শোন সই মোহন মুরলী কুঞ্জে বাজে ওই। তোরা শোন সই মোহন মুরলী কুঞ্জে বাজে ওই। কুঞ্জে বাজে ওই, কুঞ্জে বাজে ওই, কুঞ্জে বাজে ওই, কুঞ্জে বাজে ওই, কুঞ্জে বাজে ওই। ওই শোন বাঁশি বাজছে, ওই বাঁশি বাজছে, ওই শোন বাঁশি বাজছে রাধে 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 বলে বাঁশি। তাই গৌধরে বলে রাধে 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 বলে বাঁশি বাজছে, ওগো রাধে 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 বলে বাঁশি বাজছে। কুঞ্জে বাজে ওই, কুঞ্জে বাজে ওই, কুঞ্জে বাজে ওই, কুঞ্জে বাজে ওই, কুঞ্জে বাজে ওই মোহন মুরলী কুঞ্জে বাজে ওই। মোহন মুরলী কুঞ্জে বাজে ওই। এই দিব্যি দিয়ে দিলাম, আমি কিন্তু কৃষ্ণ দর্শনে যাব। তোরা যদি দেরি করেছিস তাহলে আমার মাথার দিব্যি দিব্যি দিলাম। হেন অভিসার কালে যে ধ্বনি বিলম্ব করে, অভিসার কালে যে ধ্বনি বিলম্ব করে, দোহাই দিব্যি দিচ্ছে কিন্তু, দোহাই গোবিন্দের তারে, দোহাই গোবিন্দের তারে, দোহাই গোবিন্দের তারে, দোহাই গোবিন্দের তারে। এই তোরা যাবি কি না যাবি? তোরা যাবি কি না যাবি তাই বল গো সই। তোরা যাবি কি না
যাবি তাই বল গো সই তোরা যাবি কি না যাবি, যাবি কি না যাবি, যাবি কি না যাবি, না নাই আমার তো না গেলেই নয়, যাবি কি না যাবি বল। নাই আমার তো না গেলেই নয়, যাবি না নাই আমার তো না গেলেই নয়, কি না যাবি বল তোরা যাবি কি না যাবি তাই বল গো। তোরা যাবি কি না যাবি বল বল গো সই। তোরা শোন সই মোহন মুরলি কুঞ্জে বাজে, কোন সই মোহন মুরলি কুঞ্জে বাজে ওই। আরে যাব যাব যাব। ও মায়েরা, আজকে রাধারানী বাঁশি শুনে পাগল হয়ে গেছে, কৃষ্ণের কাছে যাবেন বলছেন, আর আপনাদেরকে জিজ্ঞেস করছেন তোরা যাবি কি না যাবি। তা আপনারা কোনটা চান? যাবেন তো? তো যেসব মায়েরা যেতে চান তারা একবার জোর করে উলুধ্বনি দিন দেখি। এত জোরে? বাবা রে বাবা! মায়েরা সবাই রাধারানীর সঙ্গে কৃষ্ণ দর্শনে যাবে বলে এত সুন্দর উলুধ্বনি দিয়েছে। আচ্ছা, বাবারা কি করবেন? বাবারা যাবেন তো? তাহলে সবাই মিলে একবার প্রাণ ভরে হরিধ্বনি দিন দেখি। নিতাই গৌর হরি বল। হরি বল হরি। সবাই রাজি? তবে শোন রাধে, তোকে এরকম পাগলিনীর মতো পাঠাবো না, তুই রাজার মেয়ে, অল্প হলেও তোকে সাজাবো তারপর পাঠাবো। হরি বল। তাই না? ললিতা বলে গো রাধে, আগে সাজাইব মন সাধে। ও ললিতা বলে গো রাধে, আগে সাজাইব মন সাধে। ললিতা বলে গো রাধে সাজাইব আর ললিতা বলে গো রাধে, আগে সাজাইব মন সাধে। যেতে হবে তাহা মোরা জানি গো, যেতে হবে তাহা মোরা জানি গো। বলি আমরা তোমার সঙ্গে যাব, বাকি সখীগণে সঙ্গে লব। আমরা তোমার সঙ্গে যাব, বাকি সখীগণ সঙ্গে লব। একা কেন যাবে ধনী তুমি, একা কেন? তোমার কেউ কি নাই হে? কেউ কি নাই হে? একা কেন যাবে বনে, কেউ কি নাই হে? তুমি একা কেন যাবে ধনী, কেউ কি নাই হে? একা কেন যাবে? তুমি রাজনন্দিনী, আবার কুলবালা, একা কেন যাবে? রাজনন্দিনী কুলবালা, কেন যাবে তুমি রাজনন্দিনী কুলবালা, কেন যাবে তুমি রাজনন্দিনী কুলবালা, কেন যাবে কেউ কি নাই হে? কেন যাবে ধনী তুমি ওগো একা কেন যাবে ধনী তুমি? একটা কথা বলবো, আজকে কিন্তু আমার গোবিন্দকে রূপ দেখানোর জন্য আমি যাচ্ছি না, আজকে আমি আমার প্রাণ গোবিন্দের কাছে বংশী শিক্ষা গ্রহণ করার জন্য যাচ্ছি। মানে সে শেখাবে, আমি শিখব, তার মানে সে শিক্ষক, আমি ছাত্রী। ছাত্রী ভাব নিয়ে আজকে কৃষ্ণের কাছে যাব, কিন্তু উগ্র সাজ যেন সাজাবি না। মন হরণ করার জন্য আমি যাচ্ছি না, আমি শিক্ষা লাভের জন্য যাচ্ছি। সেই জন্য আমার সাজের মধ্যে যেন উগ্রতা প্রকাশ না পায়, ভদ্রভাবে অল্প করে সাজিয়ে দে। বলে তাই দেব রে বাবা, তাই দেব। রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতি মালে। রায়কে সাজাইছে ভালে, লবঙ্গ মালতি মালে। চন্দনের বিন্দু ভালে দিল গো, চন্দনের বিন্দু ভালে দিল গো। মায়েরা একটু খেয়াল করুন, কি সুন্দর পদাবলী সাহিত্য। বলছে রাধারানীকে সাজাচ্ছে, বেশি ঝলমলে পোশাক নয়, সাজ তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে নাকি। আপনি যখন স্কুল কলেজে যাবেন তখন আপনার সাজের মধ্যে যেন ভদ্রতা থাকে, আর আপনি যখন বিয়ে বাড়িতে যাবেন
যতটা খুশি উগ্র সেজে যান, কারণ বিয়ে বাড়ি মানে ঝলমলে ব্যাপার, ছবি তোলার জন্য যাবেন সেখানে, যত পারেন উগ্র সাজো। কিন্তু যখন আপনি কলেজে যাবেন, যখন আপনি স্কুলে যাবেন, যখন শিক্ষা অর্জনের জন্য যাবেন, ভদ্রভাবে যতটা অল্প সাজ হয় সেটুকুই তো করে সবাই। তাই রাধারানীকে আজকে সাজাচ্ছেন, কি করলেন দেখুন, একটা মালা পরিয়ে দিল আর একটু চন্দনের বিন্দু ভালে দিল, মানে কপালে এক ফোঁটা চন্দন, বেশি উগ্র করে নয়, এক ফোঁটা চন্দন। আবার যেহেতু রাধারানী কুলোবালা, রাজনন্দিনী আবার কুলোবালা, কুলোবালা যেহেতু, ওই জন্য চন্দনের উপরে সিঁদুরটা দিল। আমরা শিখে নিলাম যে সিঁদুর থাকলে চন্দন কোথায় দিতে হয়। যদি কোনো মা জননীর কপালে সিঁদুর থাকে, তাহলে সিঁদুরের এতটা সম্মান যে সেই সিঁদুরের উপরে চন্দন দেওয়া যায় না, চন্দন দিতে গেলে সিঁদুরের নিচে দিতে হয়, এটা ওই সিঁদুরের মর্যাদা রক্ষা করার জন্য। তাই চন্দনের ফোঁটা যখনই দিয়েছে তার উপরে দিল সিঁদুরের ফোঁটা, বলি উপরে সিঁদুরের বিন্দু রবি কোলে যেন ইন্দু, উপরে সিন্দুর বিন্দু সভারে উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু। আশ্চর্য, কি সুন্দর উদাহরণ দিলেন পদকর্তা, খেয়াল করুন। বলছে উপরে সিন্দুরের বিন্দু, এবার সাহিত্য, রবি কোলে যেন ইন্দু। রবি মানে সূর্য, ইন্দু মানে চাঁদ, উপরে সিঁদুর, সিঁদুরের নিচে চন্দন, দেখে মনে হচ্ছে সূর্য দেবতা যেন চাঁদকে কোলে নিয়ে উদয় হয়েছে। কি অপূর্ব সাহিত্য! এই হচ্ছে বাংলার বৈষ্ণব পদাবলী। উপরে সিঁদুরের বিন্দু, রবি কোলে যেন ইন্দু। এবার কোলেটা পদাবলী সাহিত্যে করে লেখা হয়, লয়ের পরিবর্তে রয়ে একার দেওয়া হয়, এইটুকু মানেটা কোলেই। উপরে সিন্দুর বিন্দু রবি করে যেন ইন্দু, তেজিল উমা, একটা ফুলের মালা, এক ফোঁটা চন্দন, এক ফোঁটা সিঁদুর, এতেই এত রূপ ফুটে ওঠে, আমরা কোথাও দেখিনি। হেরি সবে নিমিখ তেজিল, নিমিখ মানে চোখের পলক, চোখের পলক যেন পড়ছে না, এত সুন্দর দেখাচ্ছে রাধারানীকে। কারো চোখে পলক পড়ে না, কারো চোখে পলক পড়ে না, রাই বদন পানে চেয়ে চোখে পলক পড়ে না, ওই রাই বদন পানে চেয়ে তারাই অপলকে চেয়ে রইল রাই বদন পানে চেয়ে। রাধে রাধে ও রাধে 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 রাধে। তাদের চোখে পলক পড়ে না, অনিমিখে নয়ন তেজিল গো, আজ হেরি সবে নিমিখ এলো। হ্যাঁ রে, অল্প সাজাবি বলে এত অল্প? একটা মালা, এক ফোঁটা চন্দন আর এক ফোঁটা সিঁদুর, আমি রাজার মেয়ে না, দুই একটা গয়না দিবি না আমাকে, নাহলে আমার বাবার সম্মানটা থাকবে কি করে? ও মা, এই বলছিলিস বেশি সাজবি না? হ্যাঁ, আমার জন্য সাজবো না, আমার বাবার তো একটা সম্মান আছে। তা তো ঠিক, তুই বৃষভানু রাজার মেয়ে, তাহলে কয়েকটা গয়না পরিয়ে দিই তোকে। রাইধনী আমার ভূষণ পরে, যাতে মনোহরের মনোহরে, তাই ধনী আমার ভূষণ পরে, যাতে মনোহরের মনোহরে, মনোহরের মনোহরে
ধৈর্য ধরিবে কি বায়ানে গো, ধৈর্য ধরিবে কি আনে গো ধৈর্য ধরিবে কে বায়ানে। সারা বিশ্ববাসীর মন ভুলে যায় গোবিন্দের মুখের দিকে তাকালে, আর সেই গোবিন্দের মন ভুলে যায় আমার রাধারানীর মুখের দিকে তাকালে, তাহলে অন্য লোকের ধৈর্য কি করে ধরবে? ধৈর্য ধরিবে কি বা আনে। এত সুন্দর পদ যিনি লিখেছেন তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। গোবিন্দ দাসেতে কয় মোর মনে হেন লয়, গোবিন্দ দাসতে কয় তুলনা নাহি কহাই। গগনের চাঁদ যেন নামিয়াছে ভূমে গো, চাঁদ যেন নামি আছে ভূ গগনের চাঁদ যেন নামি আছে ভূমে গো, চাঁদ যেন নামি আছে ভূমে। রাধা রানীর এই অঙ্গ শোভা দেখে আমার মনে হয় যেন রাজকন্যা নয়, যেন আকাশের চাঁদ নেমে এসেছে। না না, চাঁদ নয়, চাঁদ নয়, যেন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, ভানুবালা নয় যেন চাঁদের মালা চলেছে, ভানুবালা নয় যেন চাঁদের মালা চলেছে। হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে, ধনির হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে। হাতে চাঁদ মানে রাধারানীর 10টা নখে 10টি চাঁদের মতো উজ্জ্বলতা। হাতে যেন 10টি চাঁদ, পায়ের 10টি নখেও যেন 10টি চাঁদ। হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে, ধনির হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে। হাতে চাঁদ পায়ে চাঁদ, আবার কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, চন্দন চাঁদ। চাঁদের মালা চলেছে, চাঁদ যেন নামি আছে ভূমে গো, চাঁদ যেন নামি আছে ভূমে। হয়েছে তোদের সাজানো, হয়েছে সাজানো। এবার আমি যাই। আবেশ সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে, অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর অঙ্গে, আবেশে সখীর ও অঙ্গে, আবেশে সখীর অঙ্গে, অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে, অঙ্গ হেলাইয়া, ও আবেশে সখীর অঙ্গে, অঙ্গ হেলাইয়া। প্রবেশিল শ্যাম জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া, বৃন্দাবনে যাইয়া রায়, বৃন্দাবনে যাইয়া রাই, ইতি উতি চায়, বৃন্দাবনে যাইয়া রাই, ইতি গুটি চাই, মধুর বৃন্দাবনে যাইয়া রাই, ইতি উতি চায়। বৃন্দাবনে যাইয়া রাই, ইতি গুটি চাই, মাধবীলতার আড়ে দেখে শ্যামরা, আর মাধবীলতার আরে দেখে শ্যামরাই। সারা বৃন্দাবন খুঁজতে খুঁজতে দেখে মাধবীলতার আড়ালে গিয়ে প্রাণ গোবিন্দ আপন মনে বাঁশি বাজাচ্ছে। আপন মনে বাঁশি বাজাচ্ছে গো, আমি যে এসেছি সেটা বুঝতে পারছে না, কিন্তু আমি কি করে জানাবো বধূ আমি এসেছি? মন দিয়ে বাঁশি বাজাচ্ছে, ওকে তো বিরক্ত করা যাবে না। তাই রাধারানী কি করলেন,
যে সুরে গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন ওই সুরের ভেতর থেকে তালটাকে বেছে নিলেন, তালটাকে ধরে ফেলে সেই তালে নুপুরের ধ্বনি করতে লাগলেন। 1 2 3 1 2 3 1 2 1 2 1 2 3 1 2 1 2 1 2 3 1 2 3 1 2 3 1 2 1 2 1 2 3 নুপুরের ঝুনু ঝুনু নুপুরের রুনু ঝুনু নুপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা। যেই নুপুর বেজে উঠেছে অমনি গোবিন্দ চমকে উঠলেন। এত মিষ্টি নুপুরের ধ্বনি, নুপুরের ধ্বনি এত মিষ্টি, এ তো আমার রাধারানীর চরণ ছাড়া আর কারো চরণে এত মিষ্টি নুপুরের ধ্বনি থাকে না। নাগর চমকি বলে রাই এলো পার, নাগর চমকি বলে রাই এলো পারা, আমার রাই বুঝি এলো গো, রাই বুঝি এলো গো। এমন নুপুর ধ্বনি কে বাজানে, এমন নুপুর ধ্বনি কে বাজানে, আমার বাঁশির সুরে তাল মিলায়ে নুপুর ধ্বনি কে বাজানে, আমার বাঁশির সুরে তাল মিলায়ে নুপুর ধ্বনি কে বাজানে, আমার রাই বুঝি এলো গো। নুপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা, আর নুপুরের রুনু ঝুনু পড়ি গেল সারা, নাগর চমকি বলে রাই এলো পারা, আর নাগর চমকি বলে রাই এলো পারা। এসো রাধে এসো, বলো আমি তোমার কি সেবা করতে পারি। কি অপূর্ব দৃশ্য দেখুন, বাঁশির সুরের টানে রাধারানী গোবিন্দের সামনে এসেছেন, আর গোবিন্দ কি করলেন, নিজ পিত বাঁশ দিয়া রাধার চরণ ধুলা ঝাড়ে, নিজের ওড়না দিয়ে রাধারানীর পায়ের ধুলো মুছে দিচ্ছেন। আর তাই দেখে ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে। ললিতা হাসছে, ওই দেখ নাগর শিরোমণি গোবিন্দ রাধারানীর চরণের ধুলো ঝেড়ে দিচ্ছেন নিজের ওড়না দিয়ে। তারপর কি করলো, চূড়ার মধ্যে সব থেকে সুন্দর যে ফুলটা ছিল সেই ফুলটা ভেঙে নিয়ে রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে। কারণ আজকে রাধারানী সামনে এসেছেন অতিথি, অতিথি হয় নারায়ণ, তাই মাথার চূড়ার ফুল ভেঙে নিয়ে কৃষ্ণ রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে। পদকর্তা বলছেন, ভাঙিয়া চূড়ার ফুল, ভাঙিয়া চূড়ার ফুল হাতে করি নিল নম প্রেমময়ী রায় চরণে দিল, নম প্রেমময়ী বলি রাই চরণে দিল, নব প্রেমময়ী বলি রাই চরণে দিল, আর নম প্রেমময়ী বলি রাই চরণে দিল। এই ছেলের আবদার যে একটা ইংরাজিতে একটু মহাপ্রভুর গান শুনব, কি আবদার চিন্তা করে। আওয়ার গৌরাঙ্গ মুন descends on our golden নদিয়া, এই গানটি আমি রচনা করেছিলাম। আমার সোনার গৌরাঙ্গ নেমে এলো সোনার নদিয়ায়, নদিয়ার সৌভাগ্যাকাশে মহাপ্রভু কিভাবে অবতীর্ণ হলেন সেই নিয়ে একটু ইংরেজিতে রচনা করেছিলাম। গৌরাঙ্গ অ্যাজ মুন ডিসেন্ডস মানে নেমে এসেছেন অন আওয়ার গোল্ডেন নদিয়া, সোনার নদিয়ায় যেন গৌরাঙ্গ মহাপ্রভু চাঁদ রূপে নেমে এসেছে। আওয়ার গৌরাঙ্গ মুন ডিসেন্ডস অন আওয়ার গোল্ডেন নদিয়া, আওয়ার গৌরাঙ্গ মুন descend in our golden নদিয়া, and removes all illusions disease with her arms panacea, and removes all illusion disease with her name panacea. whenever there is the appearance of a moon in the sky, all the darkness goes away, all the darkness removes,
আকাশে যখনই চাঁদ ওঠে অমনি অন্ধকার দূরে চলে যায়, কিন্তু রোগ দূরে যায় না। কিন্তু whenever our Gauranga Mahaprabhu descended on golden Nadia, the illusion as a disease, এই যে মায়া মোহ, এটা তো একটা রোগ আমাদের, এই মায়া মোহরূপী রোগ তিনি দূর করে দিলেন আর অজ্ঞানের অন্ধকার দূর করে দিলেন। He removes the disease of our illusion and the darkness of our innocence. Removes all illusions disease with Hari Nam's panacea, and remove all illusion disease with Hari Naam panacea. our Gauranga moon descends on our golden Nadia. Our Gauranga moon descends in our golden Nadia. This humble Suman sings, my Mahaprabhu brings. This humble Suman sings. এই দিন সুমন গাইছে, my Mahaprabhu brings. What did Chaitanya Mahaprabhu bring for us? চৈতন্যদেব আমাদের জন্য কি আনলেন? Taking from Radha's treasury divine love's ambrosia. Ambrosia মানে অমৃত, ডিভাইন লাভ মানে দিব্য প্রেম। রাধারানীর ওই প্রেমের ভান্ডার থেকে দিব্য প্রেমের অমৃত তিনি আমাদের জন্য এনে দিলেন। দিস হাম্বল সুমন সিংস, মাই মহাপ্রভু ব্রিংস, টেকিং ফ্রম রাধা's treasury love's ambrosia. Our Gauranga moon descends in our golden Nadia. Our Gauranga moon descends on our golden Nadia. রাধারানী যখন এসে প্রাণ গোবিন্দের সামনে দাঁড়িয়েছেন, মাথার চূড়ার ফুল দিয়ে রাধারানীকে নিবেদন করলেন, তবুও রাধারানী কিন্তু মাথা নিচু করে আছে। কি গো রাধারানী আমার সঙ্গে কথা বলছে না কেন? কি হয়েছে রাধার? মান করার মতো তো কোনো ঘটনা ঘটেনি। বলে মান নয়, আজকে অভিমান। কিসের অভিমান? ওই যে যখন তখন তুমি বাঁশি বাজাও, ওই জন্য অভিমান করেছে। রাধারানী বলছে, প্রাণনাথ তুমি যখন তখন বাঁশি বাজিয়ে দাও, আমার খুব কষ্ট হয়, তাই আজকে আমি তোমার কাছে বাঁশি শিখবো, আমিও বাজাবো। তখন বাঁশি শুনলে তুমি বুঝতে পারবে যারা শোনে তাদের কত কষ্ট হয়। তুমি বাঁশি বাজানো জানো না, হে তুমি বাঁশি জানো জানো না বধূ তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না ওই বাঁশি বাজানো তুমি জানো না, ওই বাঁশি বাজানো তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না বধূ হে তুমি বাঁশি জানো জানো না। তাহলে আমায় কি করতে বলো? আমাকে শিখিয়ে দাও বাঁশি, শিখিয়ে দেবো। কিন্তু তোমাকে যে আমার মতন বাঁকা হয়ে দাঁড়াতে হবে রাধে। বাঁকা? হ্যাঁ। আচ্ছা, এখন যদি বাঁকা হয়ে দাঁড়াতে না পারো, আমি এই গরু তাড়ানো লাঠিটা তোমাকে ধরছি, এই লাঠির উপর ভর করে তুমি দাঁড়াও, তারপর বাঁকা হয়ে দাঁড়াও। বলে বাঁকাটা হব কি করে? বলে প্রথমে চরণ বাঁকাবে, তারপর কোমর বাঁকাবে, তারপর ঘাড় বাঁকাবে, এইবার বাঁশি। বলে ওরে বাপরে, এত বাঁকা তাড়া হয়ে দাঁড়াতে হবে? হ্যাঁ, কষ্ট আছে। মুরলি শিখিবে রাধে, শিখাইব মন সাধে গো,
গাহা বলি শুনো ও বিনোদিনী, গাধা বলি শুনো এবার ত্রিভঙ্গ ঠামে দাঁড়াও দেখি, চরণে চরণ ধুয়ে ত্রিভঙ্গ ঠামে দাঁড়াও দেখি, চরণে চরণ ছেদে একবার ত্রিভঙ্গ ঠামে দাঁড়াও দেখি, চরণে চরণে চরণ ছেদে একবারে ত্রিভঙ্গ ঠামে দাঁড়াও দেখি, চরণে চরণ ছেদে ত্রিভঙ্গ ঠামে দাঁড়াও দেখি, চরণে চরণ ছেদে ত্রিভঙ্গ ঠামে দাঁড়াও দেখি। কষ্ট করে আমি দাঁড়াবো, সব করব, কিন্তু আমাকে শিখাতে হবে। রাধারে লইয়া শ্যাম মুরলি শিখায় মহানন্দে, আনন্দে মুরলি খায় মহানন্দে, রাধারে লইয়া শ্যাম মুরলি শিখায় মহানন্দে, আনন্দে। মায়েরা জেনে রাখো, একটু বাঁশি নিয়ে তত্ত্ব বলে নি। শ্রীকৃষ্ণের হাতে যে বাঁশি, সেই বাঁশি থাকে 3 রকমের। একটা ছোট বাঁশি, একটা বড় বাঁশি, আর একটা মাঝারি। ছোটটা কত ছোট তার মাপ আছে। পারিকাক্ষীয় ভাবে বেণু দ্বাদশাঙ্গুল দৈর্ঘ্য ভাগ, অর্থাৎ শ্রীকৃষ্ণের যে বাঁশিটা 12 আঙুল লম্বা। 1 আঙুল মানে কিন্তু একটা আঙুল নয়, 1 আঙুল মানে একটা আঙুল, গোটা আঙুল নয়। 1 আঙুল মানে এই মাথা থেকে প্রথম করটা পর্যন্ত, এটাকে 1 আঙুল বলে। এসব পুরনো হিসেব সবাই জানে না। 1 আঙুল মানে গোটা একটা আঙুল না, কিন্তু 1 আঙুল কথাটার অর্থ হচ্ছে মাথা থেকে এই করটা পর্যন্ত, এইটা 1 আঙুল। মোটামুটি আপনাদের বর্তমান হিসেবে 1 ইঞ্চি ধরতে পারে। তাহলে পারিকাক্ষীয় ভাবে বেণু দ্বাদশাঙ্গুল দৈর্ঘ্য ভাগ 12 আঙুল লম্বা, তার মানে 1 আঙুল যদি 1 ইঞ্চি হয়, 12 আঙুল 12 ইঞ্চি, অর্থাৎ 1 ফুট। মোটামুটি এই মাথা থেকে শুরু করে এই পর্যন্ত, এইটার অর্ধেক ধরুন, এই বাঁশিটার অর্ধেক ধরুন। 1 ফুট যে শ্রীকৃষ্ণের বাঁশিটি 12 আঙুল লম্বা, সেই বাঁশিটির তীক্ষ্ণ আওয়াজ, ছোট বাঁশির সবসময় তীক্ষ্ণ আওয়াজ। ছোট বাঁশি বাজছে, ওই যে ছোট বাঁশির আওয়াজ তীক্ষ্ণ হয়। 1 ফুট যে বাঁশিটি সেটা তীক্ষ্ণ আওয়াজ হয়, সেই বাঁশিটির নাম হচ্ছে বেণু। আর মাঝারি যে বাঁশি 17 আঙুল লম্বা, মোটামুটি ধরুন প্রায় এইরকম, এই মাঝারি যে বাঁশিটি সেটা 17 আঙুল লম্বা, তার 8টি ছিদ্র। আর যেটা বড় বাঁশি সেটা 2 হাত লম্বা। 2 হাত মানে এই যে 2 হাত বলতে এই আরো এতটা হবে। 2 হাত লম্বা শ্রীকৃষ্ণের যে বাঁশি সেটা হচ্ছে হস্তদ্বয়মিতায় আমা মুরলী চারুনাথিনী, সেটাকে বলে মুরলী। আজকে রাধারানী বংশী শিক্ষা করছেন, তাতে 8টি ছিদ্র আছে, কিন্তু বংশীটাকে এখানে মুরলী বলা হচ্ছে। মুরলী শিখায় মহানন্দে, রাধারে লইয়া শ্যাম মুরলি শিখায় মহানন্দে। 8টি ছিদ্রের মধ্যে প্রথম ছিদ্র, প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মারও ভাঙিল ধ্যানে। ও গো প্রথম রন্ধের গানে ব্রহ্মারও ভাঙিল ধ্যানে গো। প্রথম রন্ধ্র যেই বাজলো অমনি ব্রহ্মার ধ্যান ভেঙে গেল। কে? আমি যে সৃষ্টি তত্ত্ব ভুলে যাব? কে এত সুন্দর বাঁশি বাজাচ্ছে? ব্রহ্মা। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মারও ভাঙিল ধ্যানে।
আর প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে গো। দ্বিতীয়তে যমুনাও যায় গো রাধে, দ্বিতীয়তে যমুনায়ু যায় গো রাধে। দ্বিতীয় রন্ধ্র যখন বাজছে যমুনা উল্টো দিকে যাচ্ছে। আপনারা জানেন যমুনা হিমালয় পর্বতে উৎপন্ন হয়েছে যমুনোত্রী নামক জায়গায়, আর মিলেছে কোথায়? প্রয়াগ তীর্থে গঙ্গার সঙ্গে এসে মিলে গেছে যমুনা। তার মানে হিমালয় থেকে আসছে, প্রয়াগে গঙ্গার সঙ্গে মিলে যাচ্ছে, একমুখী প্রবাহ। কিন্তু যখনই কৃষ্ণের বাঁশিতে দ্বিতীয় রন্ধ্র বাজে অমনি যমুনা উল্টো দিকে যায়, বিপরীত দিকে যায়। কেন বিপরীত দিকে যায়? যমুনা মনে মনে ভাবে যে এত সুন্দর বাঁশি শোনালো তার দুটি রাঙা চরণ আমি ধুয়াছি গো, ধোয়ায় আসে গো। তাই যমুনায় উজান চলে ধোয়ায় আসি গো, তাই যমুনা উজান চলে চরণ ধোয়াবে বলে যমুনায় উজান চলে, চরণ ধোয়াবে বলে তাই যমুনা উজান চলে, চরণ ধোয়াবে বলে তাই যমুনা উজান চলে, চরণ ধোয়াবে বলে তাই যমুনা উজান চরণ চলে। ধোয়ায় আসি গো, ওই দ্বিতীয়তে যমুনা উজায় গো। দ্বিতীয়তে যমুনা উজায় গো। এবার তৃতীয় রন্ধ্রেরও কথা শুনো বৃষভানু সুতা। তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষ ভানু সুতা। বাঁশির তৃতীয় রন্ধ্র যদি বাজে কি হয়? পবনেরও হত গতি হয় হে রাধে, পবনের হত গতি হয় গো। পবন, পবন মানে বাতাস। বায়ু বা বাতাস কখনো স্থির থাকে না। এখন এখানে আছে তো একটু পরে অন্যদিকে চলে যাবে, কিন্তু সেই পবন স্থির হয়ে যায় যদি কৃষ্ণের বাঁশিতে তৃতীয় রন্ধ্র বাজে। স্থির কেন হয়? ভাবে আর একবার শুনবো, আর একবার শুনবো, আর শোনা হয় কি না হয় আর একবার শুনবো, আর শোনা হয় কি না এমন হয়। মধুর মুরলী ধ্বনি আর শোনা হয় কি না, ওই মধুর মুরলী ধ্বনি, আর শোনা হয় কি না ওই হয়, মধুর মুরলী ধ্বনি আর শোনা হয় কি না হয়। আর একবার শুনবো। পবনেরও হতগতি হয় হে রাধে, পবনের হত গতি হয় গো। চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফিরে, চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফিরে, মুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়, মুখে ঊর্ধ্ব। পুচ্ছে ধায়। চতুর্থ রন্ধ্র যখন বাজে গরু বাছুর ঘাস খেতে ভুলে যায়, মুখের ঘাস মুখে থাকে, তৃণগুচ্ছ তুচ্ছ করে উচ্চ পুচ্ছ করে তারা গোবিন্দের দিকে ঊর্ধ্ব পানে ছুটে যায়। মুখের ঘাস মুখেই থাকে, তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায় গো তারা, তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায় গো তারা। পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, আলু থালু পাগলিনী ধায় হে তারা আলু থালু পাগলিনী ধায় হে। আলু থালু পাগলিনী ধায় হে তারা, আলু থালু পাগলিনী ধায় হে তারা। আলু থালু বেশে পাগলিনী হয়ে ছুটে যায় গোপীর প্রাণে যখন পঞ্চম রন্ধ্র বাজে। ষষ্ঠ রন্ধ্র, ষষ্ঠ রন্ধ্রে 6 ঋতু একসঙ্গে উদয় হয়। ষষ্ঠ রন্ধ্রের গীতে কদম্ব হয় বিকশিতে, ষষ্ঠ রন্ধ্রের গীতে কদম্ব হয় বিকশিতে। ষড় ঋতু একত্রে ঋতু একত্রে সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গুণে, রন্ধ্রের গুণে পাষাণ হইল পানি, পাষাণ আপনি দ্রবময় হে রাধে, পাষাণ আপনি দ্রবময় হে রাধে, মুরলী শিখায় মহানন্দে। 8টি রন্ধ্রের মধ্যে 7টি বলা হয়ে গেল, একটা বাকি আছে, কিন্তু সেটা আমি সবাইকে শেখাই না রাধে, কারণ ওইটা আমার প্রিয়। ওই অষ্টম রন্ধ্রে কি হয় জানো? অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধে তেরাই আমি তোমার নাম, অষ্টম রন্ধে তেরাই আমি তোমার নাম গাই। মোর বংশী এত গুণ ধরে, মোর বংশী এত গুণ ধরে,
জ্ঞান দাসেতে কয় বংশী শিক্ষা তারে কয়, জ্ঞান দাসেতে কয় বংশী শিক্ষা তারে কয়, না শিখাইলে শিক্ষা বলি কারে, রাতে না শিখাইলে শিক্ষা বলি কারে। রাধারানীর কাছে শ্রীকৃষ্ণের কাছে রাধারানী যখনই বংশী শিক্ষা গ্রহণ করলেন, আর সেই বংশীর ধ্বনিতে কৃষ্ণ নাম উচ্চারিত হতে লাগলো। বাজে রে বাঁশরি বৃন্দাবনে, বাজে রে বাঁশরি বৃন্দাবনে, মধুর বাঁশরি বাজে রায় বদনে, মধুর বাঁশরি বাজে রায় বদনে, বাজে রে বাঁশি বৃন্দাবনে, বাঁশরিতে বাজে আজি কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি, বাঁশরিতে বাজে আজি কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি, শুনি আনন্দিত আমার শ্যাম গুণমণি, শুনি আনন্দিত শ্যাম চিন্তামণি,